বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের হরফগুলোর সম্পর্ক যেহেতু দাঁতের সাথে, এই জন্য দাঁতের নাম জানা দরকার। একজন পূর্ণ বয়স্ক মানুষের দুই পাটিতে মোট 32টি দাঁত হয়। এই 32টি দাঁতকে 4 ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগে 8টি করে। 8টি দাঁতের 6টি নাম। নাজিদ একটি, চার পাশে 4টি। তাওয়াহিন 3টি, চার পাশে 12টি। দাহিক একটি, জোরে জোরে। দাহিক একটি, চার পাশে 4টি। নাব একটি, চার পাশে 4টি। রবাইয়াহ একটি, চার পাশে 4টি। সানিয়াহ একটি, এদের আওয়াজ কম কেন? সানিয়াহ একটি, উপরে নিচে 4টি। জিহ্বার গোড়ার কিনারা, উপরের উভয় পাশের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জিহ্বার আগাটা কোথাও লাগবে না, এরকম জিহ্বাটা ভাঁজ হয়ে ভেতরে যাবে। মুখ খোলা থাকবে জবর অবস্থায়, জের অবস্থায়। এক আঙ্গুলের অর্ধেক, এক আঙ্গুলের অর্ধেক। না, ঠোঁট নাই, ঠোঁট দাঁত খুলে দেন। এক আঙ্গুলের অর্ধেক ওই, আর নিচের মাড়ি নিচের দিকে চেপে থাকবে। এটা ওই 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 মুখ বন্ধ হবে না। দুনা দুনা উদাহরণ ফি তাদলিল ইয়াদহাকুন, নিচের পাটিতে যে 16টি দাঁত রয়েছে শুধুমাত্র সামনের 2টি দাঁত মখরজে ব্যবহৃত হয়। বাকি 14টি দাঁত মখরজে ব্যবহৃত হয় না। খাওয়া দাওয়া বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়। ডান দিকে উপরের 5টি দাঁত ও বাম দিকে উপরের 5টি দাঁত, এই 10টি দাঁতকে আওরাসে উলিয়া বলে। আওরাস উলিয়ার গোড়ার সাথে জিহ্বার গোড়ার দিকের এক পাশ বা উভয় পাশ লাগাইয়া, এক পাশে লাগাও উচ্চারণ করা যায়, উভয় পাশ, তবে উভয় পাশ লাগায় উচ্চারণ করা উত্তম। বলেন, উভয় পাশ লাগায় উচ্চারণ করা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনেকেই উভয় পাশ লাগাইয়া উচ্চারণ করতেন।
এক পাশ বা উভয় পাশ লাগাইয়া মদ উচ্চারিত হয়। জিহ্বাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কৃষ্ণের মেয়েরা আওয়াজ কম দেয়। জিহ্বাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। হাফায়ে লিসান, ওয়াহরে লিসান, طرفে লিসান, বাতনে লিসান। জিহ্বার গোড়ার 2 পাশকে হাফায়ে লিসান বলে। জিহ্বার উপরের অংশকে ওয়াহরে লিসান বলে। জিহ্বার সামনের অংশকে তরফে লিসান বলে। জিহ্বার নিচের অংশকে বাতনে লিসান বলে। বদ হরফটি আদায় করার সময় দুটি জিনিস লক্ষণীয়। কয়টি জিনিস? একটি করণীয়, অপরটি বর্জনীয়। করণীয়, জিহ্বার গোড়া উপরের দিকে উঠিবে এবং জিহ্বার মধ্যখান উপরের তালুকে ঢেকে নিবে। বর্জনীয়, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গেও লাগবে না, গোড়ার সঙ্গেও লাগবে না। আগার সঙ্গে লাগলে ও হবে, গোড়ার সঙ্গে লাগলে দাল হবে। বদ হরফটিকে হরফে হাফিয়াহ বলে। মনে থাকবে, এবার ভালো করে উচ্চারণ করতে হবে। ব ওই ووجدك ضالا فهدى فترضى ولسوف يرضى। মনে থাকবে। ضل ما ضل ما ضل صاحبكم وما غوى ضل يضل خافضة رافعة أعرض ومن أعرض أعرض يعرض ضرب الله وضرب الله وضرب لنا مثلا। এইভাবে আমরা 7 নম্বর মাহফিজটি সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।